বারাবণী এমএলএ কাপ 2026 সিজন 4 জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা। বারাবণী এমএলএ কাপ 2026 সিজন 4 অনুষ্ঠিত হচ্ছে মোট 12টি দলকে নিয়ে। দমুহানে কেলেজোড়া ফুটবল মাঠে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে। এই প্রতিযোগিতায় নিজের ক্রিকেট টিম রেহান চ্যালেঞ্জার নিয়ে উপস্থিত ছিলেন বারাবণী বিধায়ক তথা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, সহধর্মিনী সুচিস্মিতা উপাধ্যায়। খেলা চলাকালীন মাঠে তার উপস্থিতি খেলোয়াড়দের মধ্যে বাড়তি উৎসাহ যোগায়। খেলার শেষে কমিটির পক্ষ থেকে সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। এই পুরস্কার তুলে দেন সুচিস্মিতা উপাধ্যায় নিজে, যা অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে। সমগ্র টুর্নামেন্টে জুড়ে ক্রীড়া উদ্দীপনা ও সৌহার্দ্যের আবহ চোখে পড়ে, যা বারাবণী এমএলএ কাপকে আরো একবার সফল ক্রীড়া আসরে পরিণত করেছে। প্রত্যেক বছরই অংশগ্রহণ করে, এটা একদম নিজস্ব মাঠে নিজস্ব খেলা। শুধু আমার টিম না, আমি প্রত্যেকটা টিমকে কনগ্রাচুলেট করব এবং চাইবো যে প্রত্যেকটা টিম তাদের বেস্ট এফোর্ট দিক এবং লাস্টে হার জিত সব টিমেরই আছে, কেউ জিতবে কেউ হারবে। সো বাট সবাই যেন এসে, অডিয়েন্সের ক্ষেত্রে মেইনলি বলছি, এই হালকা শীতের টাইমে সবাই দুপুরটা যেন এসে এনজয় করে এবং খেলার মধ্যে দেখুন, খেলা তো আমরা সবাই ভালোবাসি, স্পেশালি ক্রিকেট। ইন্ডিয়াতে ক্রিকেট একটা রিলিজন বলা হয়, তাই জন্য আমি ডেফিনেটলি চাইবো আরো বেশি অডিয়েন্স আসুক, আরো এসে খেলার মধ্যে নিজেদের টাইমটা আরো বেশি দিক। এই মোবাইল গেমস, আজকে আমি আমার ছেলেকেও বলি, সারাক্ষণ বাড়ির ভেতরে ইনডোর ওই মোবাইল আর এই জাস্ট মানে তার থেকে বেরিয়ে এসে আমার মনে হয় মাঠে আসাটা খুব প্রয়োজন। এই জেনারেশন যেটা ভুলে যাচ্ছে, আমাদের জেনারেশন অব্দি আমরা দেখতাম দুপুর হওয়া মাত্র ছেলেরা সবাই ছেলেদের বাপরে মাঠেই পেতেন, স্পেশালি শীতকালে। বাট এখন দেখবেন ধীরে ধীরে লোকের বাড়িতে বেশি থেকে ওই এক এসির মধ্যে থেকে মোবাইল গেমস খেলা। বাট আমি সবাইকে এনকারেজ করবো, আপনারা সবাই মাঠে আসুন, এসে খেলাটা উপভোগ করুন এবং প্রত্যেকটা টিমকে আমার বেস্টেস্ট উইশেস। সবাই ভালো খেলুক এবং যে সবচেয়ে ভালো খেলবো সে জিতুক। ফাইনালে কি আশা ভাবছেন আপনার টিমে নিয়ে? নিজের টিমকে নিয়ে অবভিয়াসলি আশা থাকবে যে জিতবো। থ্যাংক ইউ। অযোধ্যা রাম মন্দিরের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সীতারামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আকর্ষণের কেন্দ্রে ছৌ নৃত্য। অযোধ্যায় শ্রী রামলালার জন্মস্থানে নির্মিত শ্রী রাম মন্দিরের ৩য় বর্ষে স্থাপনা দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি বিধানসভার অন্তর্গত সীতারামপুরে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করা হয়। সীতারামপুরে সমাজসেবী সংস্থা আদিকরুণা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা সীতারামপুর থেকে শুরু হয়ে স্টেশন রোড অতিক্রম করে নিয়ামতপুর জিটি রোড হয়ে নিয়ামতপুর দেবী মন্দিরে পৌঁছায়। সেখানে পূজা ও ধর্মীয় আচার সম্পন্ন হওয়ার পর শোভাযাত্রাটি পুনরায় সীতারামপুরে ফিরে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল পুরুলিয়া জেলা থেকে আগত শিল্পীদের পরিবেশিত ঐতিহ্যবাহী ছৌ নৃত্য, যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। এছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় যুবতী কলস ও ধর্মীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা গোটা অনুষ্ঠানকে আরো বর্ণাঢ্য করে তোলে। ধর্মীয় আবহ, ঐতিহ্যবাহী নৃত্য ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সীতারামপুরে রাম মন্দিরের স্থাপনা দিবস এক উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়। नमस्कार, सबसे पहले मैं मीडिया बंधु को धन्यवाद देना चाहता हूं। जैसा कि हमारे अधिकारना फाउंडेशन के चेयरमैन टिंकू वर्मा जी ने बताया, आज ही के दिन 22 जनवरी को अयोध्या में श्री राम लला जी का भव्य मंदिर का उद्घाटन हुआ, स्थापना हुआ। उसी के याद में हम लोग आज स्थापना दिवस के रूप में विगत 3 वर्षों पहला साल तो स्थापना हुआ, विगत 2 वर्षों से हम लोग भव्य कलश यात्रा शोभा यात्रा के माध्यम से सीतारामपुर से देवी मंदिर तक आए हैं और प्रत्येक दिन कल सरस्वती माँ का पूजा भी वहां पर होगा। उसके बाद अनुकूल ठाकुर का नेताजी का जन्मदिन भी मनाएंगे और शिव चर्चा है और अखंड नाम कीर्तन भी चलेगा और प्रसाद और भंडारा का भी वहां पर भोग चलेगा। सारे नियामतपुर के वासी, सब धर्म, सब जाति के लोग इसमें जुड़े हुए हैं। आदिवासी है, हमारे हिंदू भाई है, मुस्लिम भाई लोग का भी सहयोग रहा है और श्री राम प्रभु जी एकता का प्रतीक रहे हैं। सबको साथ में लेकर चलने पर विश्वास करें। जय श्री राम, जय जय श्री राम। এখন এটা 22 জানুয়ারি আজকে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরের, তার আমাদের দ্বিতীয় বর্ষ আছে। এমনি দেখতে গেলে তৃতীয় আছে, লেকিন এটা দ্বিতীয় বর্ষ ধরে চলা হচ্ছে, প্রথমটাকে ধরে না। তো 2024, 2025, 2026 আদিকরুণা ফাউন্ডেশন একটা সামাজিক সংস্থা আছে, তার আমি চেয়ারপারসন আছি।
আমরা আমাদের এনজিওর মাধ্যম থেকে এটা বিগত 3 বছর দিয়ে এই অনুষ্ঠানটা করছি। এটা একটা সামাজিক সংগঠন আছে, একতার প্রতীক আছেন আমাদের প্রভু রাম। রামের উদ্দেশ্য ছিল সবাইকে একসাথে জুড়ে রাখতে হবে, একটা ভালো রাজ আনতে হবে, যেখানে যাকে আমরা রামরাজ বলি। সেই রামরাজে সবই সুখী সম্পন্ন থাকবে। আপনি আজ এই র্যালির মাধ্যমে দেখবেন এখানে হিন্দু আছে, মুসলমান আছে, এখানে আদিবাসী আছে, এখানে এসসি এসটি সব কাস্টের লোক কেন এখানে উপস্থিত আছে। এটা উদ্দেশ্য কি আমাদের প্রভু যে রাম, যিনি আমাদের ভারতবর্ষ সনাতনে যে করে গেছিলেন, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শোভাযাত্রার মাধ্যমে। এই শোভাযাত্রাটা শ্যামা কালী মন্দির থেকে দেবী মন্দির পর্যন্ত এসছে। এবার এই দেবী মন্দির থেকে আমরা আবার শ্যামা কালী মন্দির পর্যন্ত যাব। আর এখানে এটা প্রথম আজকে কাজ, কালকে আবার আমাদের প্রোগ্রাম আছে, শিব চর্চা আছে, পরশুদিন আমাদের কি আছে রামায়ণ পাঠ আছে, অনুকূল ঠাকুরের মানে আর কার্যক্রম লেগে আছে আমাদের 3 দিবসীয় কার্যক্রম। এটা ছয় নৃত্য আমরা মানে আমার এটা ভাগ্য বলুন, আপনার মিডিয়ার মাধ্যমে আমি বলতে পারি, ছট পূজার সময় এদেরকে আমরা প্রাণ থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। সেই জন্য এরা পুরুলিয়া থেকে এসে আমাদের এই ছয় নৃত্যটা করে গেল, যা খুবই ভালো। সেটাতে দেখা যাচ্ছে কি যেটা আমরা রামায়ণ মহাভারতে দেখি, সেইটাই উদ্দেশ্য করে এরা প্রোগ্রাম করে এখানে। আমার নাম সন্তোষ কুমার বর্মা, অধিকারনা ফাউন্ডেশনের চেয়ারপারসন। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন বিনোদ সিং সোলাঙ্কি, ইনি বরিষ্ঠ অ্যাডভোকেট। আর আমার অধিকারনা ফাউন্ডেশনের ইনি কানুনি সলাহকার, ইনি আমার কাছে মুকেশ সাহাজি আছেন, আসানসোল ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাডভোকেট, বরিষ্ঠ অ্যাডভোকেট। ইনিও আমাদের সমাজসেবক আর আমাদের অভিভাবক আমাদের অধিকারনা ফাউন্ডেশনের। আমাদের পাশে সঞ্জয় শর্মাজি দাঁড়িয়ে আছেন, তার সাথে জনগণ সকল সহযোগিতাতে আজকে এই প্রোগ্রামটা আমরা করতে পেরেছি।